কিরে মুক্তা, তুই এই জায়গায় কি করতেছিস? কেন আবার ঘুমাইতে আইছিস? ঘুমাইতে আসছিস মানে? এই জায়গায় ঘুমাবি কেন? তোর মার কাছে যা ঘুমা যা। আমি চাচুর সাথে ঘুমাবো। আরে এই ভাবি আপনি কই? কি হইছে আসলে ডাকতেছো কেন? আপনার মাইয়া কই থাকে এত রাত করে? সেই খেয়াল কি আপনার আছে? দেখেন সে এখানে এসে বলতেছে ও নাকি আমাদের সাথে ঘুমাবে। এখান থেকে নিয়ে যান। আসলে ও সবসময় চাচার লগে ঘুমাইতো, আজকে বুঝতে পারে নাই, ভুল করে এসে ঘুমাই গেছে। সবসময় আজকে তো এক না। আপনি জানেন না আজকে আমার আর রাশিদের বাসর রাত? আপনি নিজেই চাইতেছেন না যে আমার আর রাশিদের বাসর একটা হোক। এইসব তুমি কি কও আশা? আমি কিন্তু চাই না তোমাদের বাসর রাত না হোক। আপনার জামাই মরে গেছে আর রাশিদ হচ্ছে আপনার দেবর। আপনার মনের ভিতর কি চলতেছে সেটা আমি কেমনে করব? আর এরকম তোমার জায়গা নেব না। ব্যাপার ভাবি, আপনি মুক্তার নিয়ে দিতেছেন কেন? না চাচু, কাকিমা আমার এখানে ঘুমাইতে মানা করছে। ব্যাপার আশা, তুমি আমার ছোট আম্মার অনেক ঘুমাইতে নিষেধ করছো। না করছি আজকে আমগো বাসর রাত, আমরা একসাথে ঘুমাবো। তার মধ্যে ও আমগো বাসায় থাকবো কেন? ও এখানে থাকবে কারণ ও আমার কলিজার টুকরা আশা। ও আমার ছাড়া ঘুমাইতে পারে না। আশা, আমি তোমার বিয়ার আগে পরিষ্কার করে কইছি, আমার ভাবি আর আমার ভাস্তির বিষয়ে তুমি কোনো ওজোর আপত্তি করতে পারবে না। তাহলে তুমি এখন আপত্তি করতেছো কেন আশা? দেখো আজকে আমগো বাসর রাত, আমি চাই না এই রাতে কোনো ঝামেলা। দিনের বেলা আসতে পারবে কিন্তু রাতের বেলা আসতে পারবে না। না, ও আমার কাছে কখন আসবো না আসবো সেটা তো তোমার ইচ্ছার উপর নির্ভর করবো না আশা। ওর যখন মন চাইবে তখন আমার কাছে আসবো। তাতে যদি তোমার সমস্যা হয় তুমি অন্য রুমে যাই ঘুমাও। কি কইলে তুমি? আমি তোমার বিয়া করার নতুন বউ। আজকে আমগো বাসর রাত, আর বাসর রাতে তুমি কোথায়? তুমি তোমার ভাতিজির লগে ঘুমাইতে, আমার অন্য জায়গায় ঘুমাইতে কইতেছো। ঠিক আছে ঘুমা তোমার ভাতিজির লগে, আমি চাই অন্য জায়গায়। তোমার কোথাও যাইতে হবে না, তুমি এখানে থাকো, তোমরা ঘুমাও, সেটা আমি উড়ে যাচ্ছি। আশা, আজকে প্রথম দিন তাই আমি তোমার কিছু কইলাম না। ওই কানটা খুইলা শুনে রাখো। এরপর যদি তুমি আমার ভাবি আর ভাস্তির মনে কষ্ট দাও, সেই দিনটা তোমার জন্য সুখকর হইব না। কি বাবা, তোমরা রান্না বান্না করতেছো, আশা ডাকো নাই? তোমার বউ করবো কাজ, কখনই ঘুমতে উঠছে ওই সেটা তরকারি কাটা দিতে আমার কইলো এইসব কাম করতে পারবো। তোমার মুখের উপরেই কথা বলো। কি ব্যাপার আশা, তুমি সকাল সকাল সাজগোজ করতেছো? আমি সকালবেলা সাজগোজ করতেছি, তোমার সমস্যা? সাজগোজ তুমি অবশ্যই করবা, কিন্তু দেখতেছো না মা ভাবি রান্না করতেছে, তুমি এখানে সাজগোজ করতেছো, দেখতে কেমন লাগে না? যাও মা ভাবির সাথে যায় রান্নাটা শিখো। এরপর দুপুরে গোসলদারি কইরা বিকালবেলা সুন্দর করে সাজবা, তোমার নিয়ে ঘুরতে যাও। অসম্ভব, সব ফালতু কাজ করবার আমি শিখতে পারবো না। রান্না বান্নারে তুমি ফালতু কাজ বলতেছো? অবশ্যই এটা ফালতু কাজ। আরে না, আমি না জীবনে কোনোদিন এসব কাজ করি নাই। আমার বাপের বাড়িতে অনেকগুলো চাকর বাকর ছিল, রান্না বান্না তারাই করতো। আমি রান্না বান্না করে এই বাড়িতে তোমার ভাবির মতো হাত নষ্ট করতে পারবো না। দেখো আশা, ভাবির ছোট করে একটাও কথা কইবা না। তোমারে বিয়া করার আগে তোমার বাপের সামনে বৈশা কি কি কথা কইছিলাম আশা করি তোমার মনে আছে। মনে আছে, আব্বা শিখাই দিছিল দেখেই তো বিয়ার আগে তোমার সব কথাই হওয়া হচ্ছে। কারণ বিয়া হয়ে গেছে তোমার ফালতু কথা একটা আমি শুনতে পারবো না। দেখো আশা, এইটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। এইখানে ওই সমস্ত ফুটানি চলবো না। এইখানে থাকতে হলে রান্না বাড়া, হাড়ি পাতিল ধোয়া, ঘর গুছানো সব কিছু মা ভাবির লোক তোমার সমান তালে করতে হবে। দেখো না, ছোট্ট একটা বাচ্চা মুখটা পর্যন্ত ওর মা আর দাদির লোক কাজ করতেছে, আর তুমি কইতেছো পারবে না? যাও। আমি পারবো না। তোমার ভাবি স্বামী মারা গেছে, সে একটা আছে তার বাচ্চারা নিয়ে তোমার ঘরের উপর বসে বসে খাইতেছে। সেই বাড়ির কাজ করবো এটাই তো স্বাভাবিক। আর ভাস্তির লেগে তোমার দরদ উতলা পড়তেছে। যার বাপ নাই, যার বাপ মারা গেছে সেই তো কাজ করবে, এটাই তো স্বাভাবিক। তোমার ভাস্তির তো ভাগ্য ভালো, চাচার ঘরে বসে খাইতে পারতেছে, নিজের বাড়িতে কাম করতেছে। আমার আপা যদি তোমার টাকা না দিত, তোমার ভাবি আর তোমার ভাস্তি মানুষের বাড়িতে যা কাম করতো। খবরদার খবরদার, আমার ভাবির আর ভাস্তির আর একটা উল্টা পাল্টা কথা কবি না। এই তো কুইটা খাবলো না, ওই দুধের মতো মাসুম বাচ্চাটা নিয়ে তোমার কথাটা কইতেছে মানুষের বাড়িতে কাম করবো। আমি আজকে বুঝতে পারতেছি যে তোর স্বামীগুলি কি কারণে মারা গেছে, আর তোর মতো একটা দজ্জাল মাইয়া যেই স্বামীর কপালে ধরবো ওই স্বামীটা এমনি হাঁটা করে মারা দেবো। অতি ভালো চাস তাই ভাবির লোকে কাজে হাত লাগা, নাইলে তোর কপাল থেকে এই বাড়ির ভাত উঠতে দেবো। তোর এই বাড়িতে বাইর করে দিতে আমি দ্বিতীয়বার চিন্তা করবো না। যা যা কইতাছি যা। আমি কি শুরু করবো? তুমি ঘরে যাও তো, আমরা দেখতেছি যাও।